কোন কোন খাবার থেকে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায় সেগুলো এখন বলি। কলিজা, বিশেষ করে গরুর কলিজা আয়রনের খুব ভালো উৎস, তবে গর্ভকালীন সময়ে কলিজাটা খাবেন না। যদি খুব অল্প পরিমাণে খেয়ে ফেলেন সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। তারপর গরুর মাংস, মুরগির মাংস, এগুলো থেকেও ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়, তবে গরুর মাংসটা একটু পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন। 3 নাম্বার হলো ডাল, যেমন মসুর ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল। একটু ঘন করে ডাল খাবেন, তাতে বেশি পরিমাণে ডাল খাওয়া হবে আর সেখান থেকে শরীরে আয়রন পেয়ে যাবে। 4 নাম্বার হলো ডিম, সহজলভ্য একটা খাবার এবং আয়রনের ভালো উৎস। এরপর হলো শাক, যেমন পালং শাক, পুঁই শাক, লাল শাক, কচু শাক, ডাঁটা শাক, লাউ শাক, নোটে শাক, পাট শাক, বিভিন্ন ধরনের শাক থেকে আয়রন পাওয়া যায়। তারপর ছোলা আয়রনের ভালো উৎস। বিভিন্ন সবজি যেমন মটরশুঁটি, ব্রকলি, খোসাসহ আলু, টমেটো, এগুলো থেকেও খানিকটা আয়রন পাওয়া যায়। আর শেষ খাবারটা যেটা বলবো সেটা হলো কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, এগুলোতেও আয়রন আছে। দিনে 1 মুঠের মতো খেতে পারেন, বেশি খেলে আবার ওজন বেড়ে যেতে পারে, তাই এটা নিয়ে একটু সতর্ক থাকবেন। আর কিশমিশ অন্য খাবারের সাথে খাবেন, না হলে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে।